রয়্যাল মিউজিয়াম। সেগুন গাছ, হুম। দেবদারু গাছ। রোন্ডা রোন্ডা বাস। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানাই এবং অপর একটি কাম্বোডিয়ার ভ্রমণ পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিচিত্র নাম, বোঝাও যাচ্ছে না কি ইংরেজির ওদের ল্যাঙ্গুয়েজের মানে। আজ আমরা সকালে কাম্বোডিয়ার সিয়েম রিপ শহর থেকে রাজধানী শহর নমপেনে পৌঁছে গেছি। এইটা একটা নাম পাওয়া গেল, বাংলা নাম সৎগুরু ট্রাভেলস ট্যুরস। সৎগুরু 39 AEO স্ট্রিট 178 সংকাত চেই চোমিনিয়াস নিপনাম্পাই 12206 কাম্বোডিয়া। অ্যাড্রেস আমাদের গতকাল সিয়েম রিপ শহর থেকে রাত্রি 10টায় অ্যাঙ্কর বাস ট্রাভেলসের বাস ছিল। সেই বাস আমাদের যথারীতি সকাল 7টায় নমপেন যে মূল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে আমাদের পৌঁছে দিয়েছে এবং আমরা সেখান থেকে এরামকে করে আমরা 3 জন পৌঁছে গেছি আমাদের রিভার সাইড হোস্টেলে। এটি রয়্যাল মিউজিয়াম। এখন বাজে স্থানীয় সময় সকাল 10টা, তাই হোস্টেল থেকে বেরিয়ে আশেপাশের জায়গা একটু ঘুরে দেখা। এটি মিউজিয়ামের এন্ট্রান্স। যাই দেখি এখানে কি কেমন কি ফিস। ম্যাডাম, হাউ মাচ প্রাইস? $10 for tourist. Okay. Oh, $10. এই মিউজিয়ামটি একেবারে সিটি সেন্টারের কাছেই অবস্থিত এবং এর আশেপাশে এই আছে রয়্যাল প্যালেস এবং কাছেই আছে মেকং নদী। আমরা ওইদিকে যাব। ন্যাশনাল মিউজিয়াম অফ কাম্বোডিয়া, রাজধানী ফনম পেনতে। এখন সকাল 10টা, কিন্তু এখানে পথে ঘাটে সেরকম লোকজনের দেখা নেই এবং যতদূর জানি কোনো হলিডে তো এখানে আজকের দিনে নেই। পাশেই এটি হচ্ছে রয়্যাল প্যালেস পার্ক। দেখি ভেতরে যাওয়া যায় কিনা দেখি। আর উল্টো দিকে এটি হচ্ছে রয়্যাল প্যালেস। এই হচ্ছে পার্ক।
পার্ক, তার ভেতরের দৃশ্য। প্রাসাদের একটা পিক, আমরা যাবো একেবারে মেকং নদীর ধারে। তবে এখানকার রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহলপূর্ণ অতটা নয়। সামনে মনে হচ্ছে এদিকটা এই রিভার সাইড। বাহ, এই যে সামনে পার্কের মতো ফাঁকা জায়গা, এখানে প্রচুর পায়রা। বাহ, খুব সুন্দর। কাম্বোডিয়ার রাজা এবং তাদের রাজকীয় ভবন, অর্থাৎ অফিসিয়ালি এটি রয়্যাল প্যালেস, এবং এটি তৈরি হয়েছে 1866 থেকে 1870-এর মধ্যে, যখন রাজা নরোদম সিংহমণি তিনি তার রাজধানী এই নমপেনে স্থানান্তরিত করেন। এবং এটি স্যামডেচ সোথিয়ারস বুলেভার্ড এই স্ট্রিটে অবস্থিত, এবং এই বিল্ডিংটি স্থাপিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের আগে, এবং যেটা তৈরিতে ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেটর এবং থাই আর্কিটেক্ট তারা অংশগ্রহণ করেছিলেন। এটি সামনে প্রতিলিপি মাত্র, এর ভেতরের অংশে আছে সেই প্যালেসটির মূল অংশটি। এটি রয়্যাল প্যালেসের গেট, এবং সামনে একটা বড় রাস্তা বুলেভার্ড, এবং তার পাশে এটি রয়্যাল প্যালেস পার্ক, এবং সামনেই মেকং রিভার, টনলে স্যাপ বা মেকং। এই রয়্যাল প্যালেসের গেটটি মূলত পূর্বমুখী, এবং এটি অবস্থিত ওয়েস্ট ব্যাংক এবং ক্রস ডিভিশন অফ টনলে স্যাপ রিভার, এবং মেকং যে নদী, মেকং এবং টনলে স্যাপ এই দুটোর সঙ্গমস্থল, এবং যেটাকে এই খেমের ভাষায় বলা হয় চাকতমুখ, মানে যেটার অর্থ হচ্ছে ব্রহ্ম, এবং এটি পৌরাণিক বিষয়, হিন্দু মাইথোলজির সাথে সম্পর্কিত। এই নদীর ধারে দেখতে দেখতে দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছি একটি স্থানে পুজো হচ্ছে, তার সেখানে অদ্ভুত এক বাদ্যযন্ত্র এটা বাজছে, এখানকার বাজনার টোন সেটাও অন্যরকম। এখানে দেখছি পুজো হচ্ছে মন্দিরে। একজনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানে তারা একটা নাম বলল, আমি সেটা ভালোভাবে বুঝতে পারিনি, এবং আরেকজনকে জিজ্ঞাসা করতে সে বলল যে এটি যে হিন্দু মাইথোলজি যে বিষ্ণু তারই একটা রূপ, এবং এখানে দেখুন সেই পুজো হচ্ছে, একটা তার অনুষ্ঠান নদীর ধারেই একেবারে হচ্ছে, এবং ঘটনাক্রমে সেটি দেখার সৌভাগ্য হলো। তো চলুন বন্ধুরা আপনাদেরও দেখাই।
এর পাশেই একেবারে বয়ে চলেছে মেকং নদী। এটি একটি ট্রান্স বাউন্ডারি রিভার ইন এশিয়া, অর্থাৎ একাধিক দেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে এবং পৃথিবীর মধ্যে এটি 12তম 12th লংগেস্ট, 12তম দীর্ঘ, এবং এশিয়ার মধ্যে 3য় দীর্ঘতম নদী এই মেকং। এবং এটি রিভার সাইড একটি বড় গ্রাউন্ড প্রমেনেড। চারিদিকেই ছোট ছোট স্থাপত্য, মন্দিরের আদলে অনেক তৈরি, এগুলি আর্কিটেকচার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং পাশে বয়ে চলা নদী এক অসাধারণ সুন্দর এখানকার রূপ তৈরি করেছে। এটি নদীর ধারের দৃশ্য। এই মেকং নদীটি অনেকগুলো দেশের মধ্যে দিয়ে, যেমন থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, চীনের মধ্যে দিয়ে এটি দক্ষিণ চীন সাগরে পড়েছে। এই নদীটি একটি মেজর ট্রেড রুট ছিল তিব্বত এবং সাউথ ইস্ট এশিয়ার সংযোগকারী পথ হিসাবে। এদিকেও একটি ছোট এরূপ একটি মন্দির। এই মেকং নদীর ধারে দেখুন বন্ধুরা, পরিবেশটি কত সুন্দর। পাশে বয়ে চলেছে নদী, নদীর ঘোলা জল। এই সামনের অংশটা হচ্ছে টোনলে স্যাপ রিভার, এবং আরও দূরে আছে মেকং নদী, দুটো এখানে মিশেছে। ইতিহাসের পাতায় পড়েছি মেকং, মেনাম। আজ সচক্ষে দেখলাম এই কম্বোডিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত মেকং নদী। যদিও ভারতের সাথে মেকং গঙ্গা কোঅপারেশন বলে একটি চুক্তি আছে, যা ভারত এবং কম্বোডিয়ার মৈত্রী এবং ভাব বিনিময় এবং সৌহার্দ্যতা প্রকাশ করে। যাই হোক বন্ধুরা, আজ আমরা অর্ধেক দিন এইভাবে মেকং নদী দেখতে দেখতে কাটিয়ে দিলাম। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরের ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই, থ্যাংক ইউ।